নমস্কার দর্শক, সবেদা গাছে অনেক অনেক ফলনের শর্তগুলো কি কি, আমরা কিভাবে যত্ন করলে গাছে প্রচুর পরিমাণ ফল ধরবে। যেমন আমার এই গাছটি দেখুন, এমন একটি শাখা নেই যেখানে ফল নেই। এত পরিমাণে ফল যদি আপনারা ধরাতে চান, যত্ন কিভাবে সারবেন, কি কি শর্ত আপনাদের পূরণ করতে হবে, তবে ফল ধরবে, ফুল ঝরা কমবে, ফলের আকার আয়তন ভালো হবে। এক নম্বর হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। সবেদা গাছ কিন্তু খাদ্যপ্রিয় গাছ। গাছে যদি খাদ্যের ঘাটতি হয়, ফুল ঝরে যায়, ফল ঝরে যায়, বা ফুল থেকে ফল সৃষ্টি হয় না। তাই এই সময় ধরুন হয়তো এখন গাছে ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে, বা কারো কারো গাছে ফুল আসা স্টার্ট হবে, এই লগ্নে আপনাকে ভালো খাবার দিতে হবে। আমার এই গাছটি দেখুন কতটা বড়। তো এমন একটি টবে যদি আপনার গাছ থাকে, টবটি একটা বাস্কেট 20-25 ইঞ্চি হবে, আপনাকে মোটামুটি ভার্মি কম্পোস্ট বা গোবর সার 2 মুঠি ধরুন, 3 মুঠি ধরুন, সর্ষের খোল 10 থেকে 20 গ্রাম, আপনাকে 1 মুঠির মতো দিতে হবে এই হাড় গরু, শিং চাষা বাদ দিন, হাড় গরু। আর আপনাকে দিতে হবে এই পটাশিয়ামের সোর্স, যেমন লাল পটাশ হতে পারে, সেটাও ধরুন 20 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 20 গ্রাম, একটু দানা অনুখাদ্য যেখানে ক্যালসিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম এই ধরনের উপাদান রয়েছে, আপনাদের লোকাল ব্র্যান্ড আপনারা ব্যবহার করতে পারেন এইসব উপাদান। আর বোরন দিতে হবে আপনাকে অন্তত 3 গ্রাম। মোটামুটি এই ধরনের উপাদানগুলো, কলার খোসা রাখতে পারেন সঙ্গে, পেঁয়াজের খোসা 2-3 মুঠি করে। সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে বেশি পরিমাণে ফুল আসবে, আর সেই ফুলগুলো গাছে কিন্তু লেগে থাকবে। জৈব খাবার এমন একটি খাবার যা ধীরে ধীরে আপনাকে খাদ্যের সোর্স দিয়ে যাবে এবং ফুলগুলো গাছে লেগে থাকবে। রাসায়নিক খাবার যা অতটা পারে না। 2 নম্বর হচ্ছে আপনার শিকড়ের সমস্যা কমাতে হবে। গাছ আপনাকে রিপোর্টিং করতে হবে। সবেদা গাছ রুট বাইন্ডিং করে ফেলে, প্রতি বছর প্রায় গাছকে রিপোর্টিং করতে হয়। যদি আপনি কোনোভাবে গাছটি এই বছর রিপোর্ট নাও করতে পারেন, আপনাকে সাইডের মাটি তুলে গাছকে, তার শিকড়কে বাড়িয়ে নেওয়ার জন্য এক্সট্রা জায়গা দিতে হবে। তখনই গাছ ফুল নিয়ে আসবে, সেই ফুলকে ফলে কনভার্ট করবে। আমার এই গাছটি আমি গেল বছর রিপোর্ট করেছিলাম, এই বছর করিনি। যদি আমি করি তো করি, যদি না করতে পারি কোনোভাবে, সেক্ষেত্রে কী করবো, ওই সাইডের মাটিগুলো আছে না, মোটামুটি 1/3 তুলে দিব। কিছু একটা শিকড় কিন্তু নষ্ট হতে পারে, কারণ রুট বান্ডিং হয়ে এলে ফুলকে ফলকে এমনিতেই গাছ ঝরিয়ে দেবে। তাই যদি কিছু শিকড় নষ্ট হয়, সেদিকে আমাকে চিন্তা করলে হবে না। সাইডের মাটিগুলো একটু তুলে এখানে আমি ওই খাবারগুলো, যেই খাবারগুলো আমি তৈরি করেছি, সেগুলো ব্যবহার করে আবার মাটি চাপা দিয়ে দেব, জল দিয়ে দেব ভরপুর। দেখবেন এই খাবার যখনই গাছের উপযোগী হতে শুরু করবে, 15 দিনের মধ্যে কিন্তু গাছ সুস্থ সতেজ হতে শুরু করবে, আবার প্রচুর পরিমাণে ফুল, প্রচুর পরিমাণে ফল সেট করতে শুরু করে দিয়েছে। আর যাদের গাছ এমন ছোট টবে রয়েছে, তারা অবশ্যই রিপোর্ট করবেন। আমি এটি 5 দিন আগে রিপোর্ট করেছি। এটি আমার ছিল এই 8 ইঞ্চি টবে, আমি গাছটি বসিয়েছি 10 ইঞ্চি টবে। যে খাবারগুলো প্রস্তুত করেছি সেই খাবারগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু গাছের আমার কোনো টেনশন নেই। আশা রাখছি এই বছর গাছে কিছু ফল দাঁড়িয়ে যাবে। সবেদা গাছকে শীতের আগে রিপোর্ট করলে ভালো হয়, কিন্তু সারা বছর রিপোর্ট করা যায়। যারা শীতের আগে করেছেন তারা করবেন না, যারা করেননি ইচ্ছে করলে এখন রিপোর্ট করতে পারেন, বা সাইডের মাটি তুলে খাবার চাপা দিয়ে দিলেও হয়ে যায়। 3 নম্বর হচ্ছে গাছের ছাঁটাই। দর্শক, সবেদা গাছ কিন্তু এমন একটি গাছ যে অল্পতেই ঝোপালো হয়ে যায়, প্রচুর পরিমাণে শাখা প্রশাখা গজিয়ে যায়। যদি আমাদের গাছ শুধু ঝোপালো হতেই থাকে, ঝোপঝাড়ে পরিণত হয়ে যায়, সেই গাছ থেকে ভালো পরিমাণে ফলন হয় না। তাই সামান্য একটু প্রুনিং প্রয়োজন, সামান্য একটু ছাঁটাইয়ের প্রয়োজন। কোনো গাছে যদি ফল না আসতে থাকে, শুধু বাড়তেই থাকে, তার গ্রোথকে স্টপ করার জন্য তার মাথাটি কেটে দিতে পারেন। আমি কেটেছি, আমার এই গাছেও কিন্তু ফল অতটা হচ্ছিল না। মাথাটি কেটে দেওয়ার পর তার গ্রোথ স্টপ হয়ে গিয়েছে। আনুষঙ্গিক যে ব্রাঞ্চগুলো তারা শক্তপোক্ত হয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চে কিন্তু ফল হয়েছে, প্রচুর পরিমাণে ফল হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই শাখাটি যদি আমি রেখে দিতাম, তাহলে এই সাইডের শাখাগুলো যে ওরা কিন্তু শক্তপোক্ত হতো না, ও শুধু বাড়তো 10 ফিট 12 ফিট হয়ে যেত, সেক্ষেত্রে ভালো পরিমাণ ফলন হতো না। তাই আপনাদের গাছ মাটিতে থাকুক চাই টবে থাকুক, ফল যদি না আসে, সেক্ষেত্রে তার প্রধান শাখা বা প্রধান যে স্টিকটি সেটি মাথাটি কেটে দিন, সাইডের শাখাগুলোকে বাড়তে দিন। তারপর দেখবেন
ফল সেট হওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। 2 নম্বরে হচ্ছে আপনাকে পরিণত পাতা কিছুটা ঝরিয়ে দিতে হবে। কারণ সবেদা গাছের পাতা চট করে ঝরতে চায় না। যে পাতা পরিণত হয়ে গিয়েছে একদম নিচের দিকের পাতাগুলো যদি হাত দিয়েও আপনি একটু ঝরিয়ে দেন, তবে কিন্তু গাছ একটা পুষ্টি পেয়ে যাবে। তবে তার শাখার যে পাতাগুলো সেগুলো সুস্থ সবল থাকবে, সেই ফুলগুলো সুস্থ সবল থাকবে, সেখান থেকে কিন্তু ফল পরিণত হবে। আর গাছ যদি ঝোপ ঝাড়ে পরিপূর্ণ থাকে, পুরনো পাতা নতুন পাতায় একদম আবৃত থাকে, সেক্ষেত্রে ফল আসার প্রবণতা একটু কম হয়। যার উদাহরণ আমি কিন্তু এই সমস্ত সাইডের পাতাগুলো ঝরিয়ে দিয়েছিলাম, একবারই দিয়েছিলাম ঝরিয়ে। তারপর থেকে আমাকে আর পিছু তাকাতে হয়নি, ফলনের জন্য কোনো কমেন্ট করতে হয়নি। 4 নম্বর হচ্ছে সময় মতো খাবার। দর্শক, আপনাকে পয়েন্ট মতো খাবার দিতে হবে। এখন গাছে ফুল আসবে, এখন যদি আপনি খাবার না দেন, ফুল আসার পরে যদি অনেক মাটি কুচিয়ে টুচিয়ে খাবার টাবার দিয়ে দেন, সেগুলো অনেকটা কাজে আসে না। তাই ফুল আসার লগ্নে বা ফুল আসার আগে আপনাকে কিন্তু খাবার দিতে হবে। সেখানে অল্প একটু ভার্মি কম্পোস্ট থাকতে পারে, জৈব খাবার থাকতে পারে, কিন্তু আপনাকে পটাশিয়াম, ফসফরাস, বোরন জাতীয় খাবার দিতে হবে। আর সময় মতো যদি ওই খাবারটি আপনারা ব্যবহার করতে পারেন, তবে দেখবেন গাছ ম্যাজিক দেখাতে শুরু করেছে, প্রতিটা গাছে বেশি বেশি পরিমাণে ফলন আসতে শুরু করেছে। 5 নম্বরে হচ্ছে টব নির্বাচন। দর্শক, আমি প্রথমেই বলেছি সবেদা গাছ রুট বান্ডিং করে ফেলে। রুট বান্ডিং থেকে আসে রুট ড্যামেজ। তাই সবেদা গাছকে তার প্রয়োজনীয় টব দিতে হবে। যে গাছ ছোটো টবে রয়েছে বহুদিন ধরে, সেই গাছকে আপনি রিপোর্ট যদি করেন 2 ইঞ্চি 3 ইঞ্চি বা 5 ইঞ্চি বড় সাইজের টবে বসাবেন। তবে শিকড় মেলতে যেমন ওর সুবিধা হবে, সেই সময় কিন্তু ফল নিয়ে আসতে সুবিধা হবে। তাই সবেদা গাছের টব নির্বাচন খুবই জরুরি। কোনোভাবে শিকড়কে ড্যামেজ হতে দেওয়া যাবে। আর যেই গাছের ফুল ঝরা ফল ঝরার প্রবণতা সব থেকে বেশি, সেই গাছের শিকড়ে সমস্যাও বেশি। তাই আপনার শিকড়ের চিকিৎসা হিসেবে গাছকে ভালো মানের একটি টব দিতে পারেন। 6 নম্বরে হচ্ছে জলসেচ। সবেদা গাছে যখন ফুল আসবে, বিশেষ করে এই সময় থেকে, এই দেখুন ফুল আসতেছে, প্রচুর পরিমাণে ফুল আসতেছে। এখন কিন্তু গাছ প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করবে, সেই সঙ্গে তার প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। এখন যদি জলের ঘাটতি হয়, এই সমস্ত ফুল ঝরে যাবে। টবের মাটি শুকাতে দেবেন না, হালকা একটু মশলার ভাব মেনটেন্স করবেন, দেখবেন ফুল ঝরা কমেছে, ফুল শুকিয়ে যাওয়ার হার অনেক কমে গিয়েছে। 7 নম্বর হচ্ছে সবেদা গাছে এই সময় বিশেষ কয়েকটি উপাদান স্প্রে করতে হবে। প্রথম আমাদের স্প্রে করতে হবে ভালো মানের একটি ভিটামিন, সঙ্গে বোরন। আপনাদের হাতে যদি বায়োভিটা এক্স থাকে সেটি নিয়ে নেবেন, তার সঙ্গে মাত্র 1.5 গ্রাম বোরন, 1.5 গ্রাম বায়োভিটা এক্স, 1.5 গ্রাম বোরন একত্রে মিশিয়ে যদি আপনারা স্প্রে করতে পারেন 10 দিনের ব্যবধানে 2 বার 3 বার বা 4 বার, সেক্ষেত্রে ফুল সুস্থ থাকবে, ফুল থেকে ফলের সৃষ্টি হতে শুরু করবে। বায়োভিটা এক্স হচ্ছে জৈব ভিটামিন। যদি জৈব ভিটামিন না থাকে, আপনারা মোবিন পাউডারও ব্যবহার করতে পারবেন বা যে কোনো ভালো ভিটামিন ব্যবহার করতে পারবেন। খেয়াল রাখবেন, সবেদা গাছ থেকে ভালো পরিমাণে ফলন পেতে অনুখাদ্য এবং বোরনের স্প্রে কিন্তু অত্যন্ত জরুরি। 8 নম্বর হচ্ছে রোগ ও পোকা। সবেদা গাছে এই সময় যে সমস্ত রোগগুলো হয়, এর মধ্যে একটি হচ্ছে শুঁটি মল্টের আক্রমণ। দেখবেন ডাল কিছুটা শুকিয়ে আসে, পাতা হলুদ হয়ে আসে, পাতার উপরে ধুলোর স্তর, মানে ছত্রাকের বাসা। এদের যদি আপনি দূর করতে না পারেন, সবেদার ফুল ফলপরিণত হবে না। তো তাদের দূর করার জন্য 2টো পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে ঠান্ডা জল সঙ্গে অল্প একটু শ্যাম্পু মিশিয়ে জোরে জোরে গাছে স্প্রে করতে হবে। তবে পাতার উপরে থাকা ধুলোর স্তর এবং শুঁটি মল্টের স্তর সরে যাবে, গাছ বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারবে বা তৈরি করতে পারবে, তখন কিন্তু গাছ ফুল নিয়ে আসবে। আর যখন শুঁটি মল্ট চলে যাবে, তখন কিন্তু গাছের যে ডাল শুকিয়ে যাওয়া, ফুল শুকিয়ে যাওয়া, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। ঠান্ডা জল স্প্রে করার পর আমরা এখানে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করব। সবেদা গাছে যে কীটের আক্রমণ সব থেকে বেশি হয়, তার নাম হচ্ছে মিলিবাগ। এই দেখুন ফলের গোড়াতে মিলিবাগ লেগে আছে। তো যাই হোক, মিলিবাগের আক্রমণ দূর করার জন্য আমরা কিন্তু প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারি। যারা একদম জৈব, তারা 1 লিটার জল নেবেন, সেখানে 5 গ্রাম কাপড় কাচার সার্ফ নেবেন এবং 5 গ্রাম হলুদ গুঁড়ো নেবেন, একত্রে মিশিয়ে সেকে মিশ্রণটি ভালো করে গাছে স্প্রে করুন। 4 থেকে 5 দিনের ব্যবধানে 3-4 বার স্প্রে করে দিন।
কোনো ধরনের কীটনাশক ছত্রাকনাশক ছাড়াই কিন্তু আপনার গাছ সুস্থ থাকবে, মিলিবাগ দূর হবে, পোকা দূর হবে এবং গাছ প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবে। সবেদা গাছ থেকে ভালো পরিমাণ ফলন আমরা যার জন্য পাই না, তার সব থেকে লাস্ট রিজনটা হচ্ছে গাছের বয়স। দর্শক, আমরা তো গ্রাফটিংয়ের গাছ কিনে নিয়ে আসি 6 মাস পর থেকেই ফুল আসা শুরু করে, কিন্তু একটি 6 মাসের গাছ আপনাকে ফল দিতে পারে না। গাছের ফল হওয়ার বয়স হতে হতে 1.5 বছর লাগে, মানে 1 বছর প্লাস। আর এমন যদি আপনি গাছ ভর্তি ফলন চান, সেক্ষেত্রে গাছের বয়স হতে হবে 2.5 থেকে 3 বছর। আমার এই গাছটির বয়স হচ্ছে 4 বছর। দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফলন। তো আপনি যদি গাছটিকে আগে ভালোভাবে যত্ন করে একটা সাইজে নিয়ে আসতে পারেন, তারপর থেকে যত্নগুলো আপনি কন্টিনিউ করে যেতে পারেন, এমন 2.5-3 বছর বা 4 বছর গাছ যদি হয়, 100 প্লাস প্রায় 200 পরিমাণ ফল পেতে পারেন। আমার এই গাছে প্রচুর পরিমাণে ফল হয়েছে। তাই এইটুকু বয়স পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, যত্ন চালিয়ে যেতে হবে, তবেই দেখবেন প্রতিটা সবেদা গাছ সবেদায় ভরে রয়েছে। তো দর্শক, ভালো পরিমাণ সবেদা পেতে হলে এই যত্নগুলো মেনে করুন, এই যত্নগুলো সঠিকভাবে সারুন, আর কিচ্ছুর প্রয়োজন নেই। ধন্যবাদ। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।